কী ব্যাপার বলো তো? আগে তো কলেজে সায়েন্স নিয়ে পড়তে, ভূতের পেছনে পড়লে কবে থেকে? দেখো, মজা করো না। আমি ঠিকই বলছি। ওটা বিদায় করো, নইলে আরও কোনো বড় বিপদ হতে পারে। দাদা ভাই, বৌদি ঠিকই বলছে। আমিও দেখেছি। ওটার চোখটা কেমন যেন অস্বাভাবিক, দেখলেই ভয় লাগে। ওহ, নরদ বৌদি জোট বেঁধে আসা হয়েছে, তাই আইডিয়াটা কার? ঠাট্টা করো না। ওটায় সত্যি অশুভ কিছু আছে। নইলে অনেক পুতুল তো দেখেছি, এমন তো লাগেনি। আমি নিজে দেখেছি, ওটার শ্বাস পড়ছিল, খুব ভয় লেগেছিল। এক কাজ করো, তোমরা বরং হরর শো বা মুভি দেখা বন্ধ করো, তাহলে দেখবে আর ভূত নেই, পালিয়ে গেছে। তুই তার মানে আমাদের কথা শুনবি না, তাই তো? আজকের ঘটনাটা তো নিজের চোখেই দেখলে। মেয়েটার পায়ে কেটে গেল, আবার পুতুলটার গায়েও রক্ত। কাকলি, এটা একটা কোইন্সিডেন্স জাস্ট। ও তো সবসময় পুতুল নিয়েই থাকে, পা কাটার সময়ও ছিল, কোনোভাবে রক্ত লেগে গিয়ে থাকবে। আর তাছাড়া তুমি তো জানো আবহাওয়া কেমন জেদি, ও সারাক্ষণ এটা নিয়ে থাকে। এখন হঠাৎ ছড়িয়ে দিলে ওকে সামলানো যাবে? কান্নাকাটি করবে খুব। আর তোমরা এত ভয় পাচ্ছ কেন? ওকে দেখো, সারাক্ষণ পুতুলটা নিয়েই আছে। কই, ও তো ভয় পায় না। মেয়েটার যদি কোনো বিপদ হয়? ডোন্ট ওয়ারি, কিছু হবে না, এত ভয় পেও না। আর ভূত বলে কিছু হয় না, ওটা মনের ভুল।